ইসলাম অনুযায়ী যদি আপনাকে কোনো মুসলিম হত্যা করে, তাহলে কি ইসলাম অনুযায়ী ওই মুসলিমের কোনো শাস্তি হবে? শরিয়া দেশে শাস্তি হবে, হয়তো বেত্রাঘাত টেত্রাঘাত হালকা পানিশমেন্ট হবে, কিন্তু মৃত্যুদণ্ড হবে না। একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন মুসলিমের জীবনের দাম কাফেরের জীবনের দামের থেকে বেশি। আহ কাফেরদের জীবনের মূল্য হচ্ছে টাকা পয়সা, হালকা টাকা পয়সা দিয়ে দিলে সেটা হয়ে যায়। কাফের জীবনের তেমন কোনো এমনকি যদি চুক্তিবদ্ধ কাফেরও হয়, চুক্তিবদ্ধ কাফেরদের সাথে একটু তাদের জীবনের দাম একটু বেশি ওদের থেকে, কিন্তু আহ মানে বিভিন্ন জায়গাতে বলা আছে, বিভিন্ন আকীদা গ্রন্থে বলা আছে, সারা পৃথিবীর সমস্ত কাফেরকে একত্র করলেও তাদের মূল্য একজন মুমিনের জীবনের মূল্যের সমান হবে না। এটা বিভিন্ন জায়গাতে বলা আছে। আচ্ছা, আমরা একটু দেখি এই বিষয়ে কি বলা আছে। কাফের হত্যা করলে মুসলিমের কোনো মৃত্যুদণ্ড নেই, এটা হচ্ছে সংশয়.com এ জ্ঞানকোষ পাতাতে একটা লেখা। আমরা একটু প্রথমে এই ভিডিওটা একটু দেখে নিই, এখানে একজন আলেম কি বলে শুনি আমরা, শুনেন। কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরাবে? কেন? ইসলাম তো আমাকে সম্মানিত করেছে। আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি? কোন মুসলিম যদি মিস্টেক বশত কোনো কাফেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাস করে কোন মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই। এটা একটা মুসলিমের মর্যাদা। কিন্তু সেই ইসলাম পেয়ে আপনি ধর্মটাকে যা ইচ্ছা তাই ভেবে নষ্ট করে দিচ্ছেন কেন? আচ্ছা, আপনি কি শুনতে পাইলেন কি বললো? জি, জি। তাহলে তো ভাই আপনার লাইফের কোনো নিরাপত্তা নাই, যে আপনাকে তো হ্যাঁ, মানে যে সেটা কোনো মুসলিম। সেটা ঠিক, সেটা ঠিক। এখন আমরা দেখি এখানে ডক্টর আবু বকর জাকারিয়ার একটা, না এটা এই বইটার লেখক হচ্ছে বাংলাদেশের প্রচলিত শিরক ও বিদআত ও কুসংস্কার পর্যালোচনা। এটা, হ্যাঁ, ডক্টর আবু বকর জাকারিয়া সম্পাদিত মোহাম্মদ আব্দুল কাদেরের বই। এটা একদম ইসলাম হাউস থেকে প্রকাশিত। এই বইতে একটা লাইন আছে, আহ এই কথাটা একটু পড়েন তো ভাই, কি লেখা এখানে। যারা শিরক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল, হত্যাযোগ্য। আল্লাহর ভাষায় শিরিককারীদের যেখানে পাবে তাদের মেরে ফেলো, তাদের পাকড়াও করো, অবরোধ করো, তাদের ঘাঁটিতে তাদের সন্ধানে উৎপেতে বসে থাকো। শিরিক একটি বড় গুনাহ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এইখানে যে প্রথম যে লাইনটা, যারা শিরক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল, হত্যাযোগ্য। যদিও আমি শিরক চর্চা করি না, আমি তো নাস্তিক, কিন্তু আমি তো আরো ভয়ঙ্কর, তাই না? আমি নাস্তিক তো আরো ভয়ঙ্কর। এখানে শিরক যারা হিন্দু টিন্দু তাদের সম্পর্কে এই কথা কইছে, তাহলে আমার সম্পর্কে কি বলবে সেটা একটু বুঝালন। আমার হচ্ছে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। যে সূরা মাইদার 33 নম্বর আয়াত আমার উপরে তারা প্রযোজ্য করবে আর কি। সূরা মাইদার 33 নম্বর আয়াতে এটা বলা আছে যে মুরতাদ, ওইটা হচ্ছে মুরতাদের শাস্তি বিষয়ক আয়াত। বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা। তো আমরা একটু দেখি যে এই বিষয়ে সহি হাদিসগুলো একটু দেখি। সহি বুখারী তাওহীদ ৬৯১৫ নম্বর, কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না। এখানে বলা হচ্ছে কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। মানে আপনি একটা ইসলামিক রাষ্ট্রে যদি কাফেরকে যদি কেউ মেরেও ফেলে, মুসলমানরা মেরেও ফেলে, তাহলে সেই মুসলমানের জন্য কিসাস কায়েম হবে না, মানে কিসাস করতে পারবেন না। অর্থদণ্ড টণ্ড হইতে পারে, সামান্য কিছু মানে জরিমানা টরিমানা হইতে পারে, বা একটু ধমক টমক হইতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড হবে না। মানে কারণ কাফেরের জীবনের তো কোনো মূল্যই নেই ইসলামের কাছে, তাই না? কাফের তো। আচ্ছা, আরো দেখি। সুনানে ইবনে মাজা, কাফের ব্যক্তিকে হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না। এই যে আলী বলতেছে, না, হ্যাঁ, আলী বলতেছে এই সহিফার মধ্যে আরো আছে কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। সুনান আবু দাউদ শরীফ, তাহকিককৃত কাফের হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে কিনা। সাবধান, কোন মুমিনকে কোন কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না। আহ তারপরে হচ্ছে গিয়ে আবু দাউদ তাহকিককৃত কাফের হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে কিনা, একই কথা বলা আছে। এবং একটা ফতোয়া আছে ইসলাম QA.info থেকে, একটা ফতোয়া আছে যে কাফেরকে এ মুসলিম শুড নট বি কিল্ড ফর এ কিলিং এ নন মুসলিম। এই যে দেখেন এখানে পরিষ্কার ভাবে, এ মুসলিম শুড নট বি কিল্ড ফর কিলিং এ নন মুসলিম, মানে কাফেরকে হত্যার দায়ে মুসলিমকে করা যাবে না। আচ্ছা, এই বিষয়ে দর্সে তাওহিদ ও কিতাল, চতুর্থ দর্সে যে জিনিসটা বলা আছে দেখেন। এই বইয়ের কত পৃষ্ঠা আমি বলে দিই, ৭-৮ পৃষ্ঠাতে যেটা বলা আছে, আহ নিহত ব্যক্তি খুনি ব্যক্তির সমকক্ষ হতে হবে। প্রথম বিবেচ্য ধর্মের ক্ষেত্রে সমকক্ষতা। ভাই, আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে, এখানে কি লেখা আছে, আমরা একটু শুনি আপনার মুখে।
সুতরাং কোনো মুসলিমকে কোনো কাফেরের বদলে হত্যা করা যাবে না, কারণ মুসলিম এবং কাফের ধর্মের ক্ষেত্রে সমান নয়। অতএব কোনো মুসলিমকে জিম্মি বা নিরাপত্তাপ্রাপ্ত কাফেরের বদলে হত্যা করা যাবে না, যেহেতু হারবি কাফের মৌলিকভাবে কোনো রক্তপাত এবং কিসাস নেই, বরং হত্যা করা মুস্তাহাব কিংবা ওয়াজিব অথবা মুবাহ বৈধ। এটি জুমহুর, শাফিঈ, হাম্বলি, মালিকি, জাহেরি ফকীহদের মত। এখানে আচ্ছা, মানে উৎসাহ দেওয়া হইতেছে। হ্যাঁ, উৎসাহ তো দেয়া হইতেছে ভাই। মানে কি একটা অবস্থা! এটা কোন দুনিয়া ভাই? এটা কি কয় এগুলা? হ্যাঁ, একটা ভাই কাফের। তাহলে তো আপনি যদি মিডিয়ায় আপনার ছেলের ছবি পোস্ট করেন, তাহলে তো আপনি ওর জীবনও নিরাপত্তাহীন করে দিতেছেন। তো না, ও এটা তো সেফ না। জার্মানিতে থাকে, ও তো জার্মানিতে থাকে। জার্মানিতে তো ভাই এই ওই দেশে যদি যদি কোনো মুসলিম যায় বাংলাদেশ থেকে বা অন্য দেশ এইদিনে থেকে, তাহলে তো এইদিনে এইদিনে যদি এখানের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর, একেবারে পাছার ভিতরে বাঁশ দিয়ে খাড়া করায় রাখবে জার্মানিতে। হ্যাঁ, এত সোজা না ভাই, এটা জার্মানি ভাই। হ্যাঁ, ভাই এত জার্মানিতে মুসলিম নাই, মুসলিম আছে কিন্তু মুসলিম একেবারে নাই। সিধা হয়ে থাকে, একেবারে ভদ্র ছেলে সিধা হয়ে থাকে। হ্যাঁ, নইলে পাছার ভিতরে আইকালা বাঁশ ঢুকাই দিবে। মানে কোরআনটারে এগুলোর উপর সাপোজিটর আমল করে বানাইয়া না ওরা, মানে এই হাদিসগুলোর উপর। পাছা দিয়ে ঢুকাই দিবে। হ্যাঁ, তোর কোরআন, তোর আল্লাহর কোরআন তোর পাছা দিয়ে বেরে দিব। হ্যাঁ, এটা বইলা বেরে দিবে। এখানের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর, অত্যন্ত সজাগ। এত সোজা না ভাই জার্মানিতে। মানে মানে ফাইজলামি করা, ফাত্রামি করা, এই সমস্ত বর্বর অসভ্য আইন বাস্তবায়ন করা এখানে সম্ভব না। তো আপনি পড়েন, এখানে পড়েন, আরো কি লেখা আছে পড়েন, শুনি আমরা। অতএব কোনো মুসলমানকে কাফেরের বদলে হত্যা করা যাবে না। কিন্তু এ ব্যাপারে হানাফি বলেন, আবু হানিফা একটি যঈফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন, জিম্মি কাফেরের বদলায় মুসলিম হত্যা করা হবে। ইমাম মালিক বলেন, মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না, তবে কেবলমাত্র একটি অবস্থায় তা করা যাবে, তা হলো সে যদি গিলা গিলা করে এই গিলা আচ্ছা, কি? মানে মানে হচ্ছে ইমাম আবু হানিফা একটা জয়ীফ হাদিস দিয়ে বলছিল যে কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা হবে, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা ভুল। কারণ হচ্ছে এই ওই হাদিসটাই ছিল জয়ীফ হাদিস। তখন ইমাম মালিক আবার বলছে গিলা করে হত্যা করে, মানে হচ্ছে গিয়ে গিলা শব্দটার অর্থ কি এখন আমি ভুলে গেছি, এখন আমি বলতে এটা কি পারতেছি ভাই না। গলা কেটে বা এমন কিছু বোঝানো হয়েছে? না, এখানে বলা আছে দেখেন, গিলা হত্যা হলো কোনো জিম্মি বা নিয়োগপ্রাপ্ত কাফেরকে কাত করে শুইয়ে জবাই করে হত্যা করে তার ধন সম্পদ লুটে নেয়া। এটা যদি কাত করে শোয়ায় যদি জবাই করে তাইলে হচ্ছে গিয়ে আহ গিলা। হত্যা করা হবে, কিন্তু কাত না করে মানে জবাই করলে কোনো সমস্যা নাই। খাড়া করে মানে কি একটা অবস্থা ভাই! কেমনে জবাইটা করবে? এই জবাই করলে মানে ভাই এগুলা ভাই অদ্ভুত ব্যাপার স্যাপার ভাই। মানে দুনিয়া ভাই কোথায়, দুনিয়া কোথায়, তাহলে ভাই সভ্য আইন কানুন কোথায়? আচ্ছা, আমরা দেখি হযরত ওসমানের আমলে এই ধরনের একটা ঘটনা ঘটছিল এবং ওসমানও এই ফয়সালা দিছে যে কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যায় না, কারণ নবী বইলা গেছে। আপনি যদি এই বিষয়ে আরো আলোচনা করতে চান তাহলে আমার কাছে আরো অনেক দলিল আছে, ভাই অনেকগুলা দলিল আছে, আমি আপনাকে দেখাতে পারি। তাহলে ভাই এখন আপনার কাছে, আপনি একটু বর্তমানে আমাদেরকে বলেন যে এই বিধানটা আপনার কাছে কেমন লাগতেছে, সেটা একটু বলেন আমাদেরকে। এটা তো ভাই ইনসাফ হইতেছে না, কারণ সেম কাজ যদি বিধর্মীরা আমাদের সাথে করে তাইলে আমরা আবার তাদেরকে ভুল বলবো, কিন্তু আমরা করলে এটা ঠিক, এটা আবার মিলতেছে না আর কি। মানে সবার ক্ষেত্রে তো রুলস সমান হওয়া উচিত। রুলস সমান তাহলে হওয়া উচিত, প্রত্যেক নাগরিকের জন্য একই রুল থাকা হ্যাঁ, উচিত। ধর্মের ভিত্তিতে মানুষের মর্যাদা, মানুষের জীবনের মর্যাদা নির্ণয় করা উচিত না। কিন্তু এটা তো ভাই আচ্ছা ভাই, ইসলাম, হ্যাঁ, আমার ইসলাম একটা তো প্রশ্ন এটা ছিল বলে না। যে